চোখের বালি। উনি যদি বালিকে বিয়েও করে থাকেন তাহলেও আপনি ওদের দুজনকে একসঙ্গে এখানে নিয়ে আসবেন। তুমি আগে একটা কথা বলো, কাউকে না জানি এভাবে একা একা বাড়ি থেকে চলে গিয়েছিলে কেন? আমার কিছু কাজ ছিল মহেন্দ্রবাবু। কাজ ছিল? কি কাজ? সব কথা আপনাকে বলার প্রয়োজন আমি মনে করি না। দেখো বিনোদ, এইভাবে কাউকে কিছু না জানিয়ে একা একা বাড়ি থেকে বেরিয়ে গেলে যে লোকে মন্দ ভাববে। কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমি কারোর ইচ্ছার অধীনে নই মহেন্দ্রবাবু। বিনোদ, তুমি এই বাড়িতে আসার পর থেকে কেমন যেন বদলে গেছো। পরিবর্তনই মানুষের ধর্ম মহেন্দ্রবাবু। যাকে আপনি আজ কলেজে গিয়েছিলেন? কলেজে কারোর সাথে দেখা হলো? কারোর সাথে মানে? কার কথা জিজ্ঞেস করছো তুমি? কলেজে গেলে যার সাথে দেখা হওয়ার কথা। ও বিহারি। তো বিহারির খবর জানার জন্যই তুমি আমাকে জোরজার করে কলেজ পাঠাতে চাইছিলে, তাই তো? জানতে চাইলেই বা ক্ষতি কিসের? আমার লাভ ক্ষতির হিসেবটা তুমি কি করে বুঝবে বিনোদ? আমি বুঝতেও চাই না মহেন্দ্রবাবু। শুধু যেটুকু প্রশ্ন করেছি তার উত্তরটা দিলেই আমি খুশি হব। বেশ, তাহলে শোনো, না আমি কলেজে যাইনি এবং না আমার বিহারির সঙ্গে দেখা হয়নি, আর তোর সঙ্গে আমার দেখা করার কোনো ইচ্ছেও নেই। আর হ্যাঁ, আর একটা কথা জেনে রাখো বিনোদ, আমিও কারোর ইচ্ছের অধীন নই। শুনি, একা একা বসে কি এত ভাবছিস বল দেখি? 24 ঘন্টা ওই এক কথা ভেবে মন গুমড়ে মরছিস। এখন কি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শরীরটাকেও খারাপ করার ইচ্ছে? তাতে এবার কি ক্ষতি আছে মাসি? যার এই সংসারের প্রতি কোনো আগ্রহ নেই তার শরীরই বা কি আর মনই বা কি? এখন কি থাকলো কি গেল তাতে আর কিছু আসে যায়নি মাসি। সে নয় বুঝলুম মা, কিন্তু পেটেরটার কি হবে সে কথা ভেবে দেখেছিস? তুই না খেলে যে তারও খাওয়া হয়নি, তাকে কি তুই শুকিয়ে মারতে চাস? মাঝে মাঝে কি মনে হয় জানো তো মাসি, মনে হয় যে আসছে সে যদি না আসতো তো। চুপ 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 মুখ পুরি। এ কথা আমাকে বলেছিস, আর কাউকে বলিস নে। দিদি এ কথা শুনলে কত কষ্ট পাবে ভেবে দেখেছিস একবারও? কিন্তু মাসি আমি একা তাকে কি করে বড় করব বলতে পারো? তুই একা কোথায় মা? আমরা সবাই তো তোর সঙ্গে আছি, সবাই। দিদি, ও দিদি, ও তুমি খাবে বুঝি? এ তো ভারী মুশকিল হলো গো। ওমা, ওর খাওয়ার সঙ্গে তোমার মুশকিলের কি সম্পর্ক বুঝলাম না তো। আসলে বড় জ্যাঠাইমা আমাকে বলল বাক্স থেকে পুজোর বাসনগুলো বের করে নিতে। তা যাও না, বাসনগুলো বের করে নাও। আমার কাছে তো চাবি নেই। মানে দিদি, তুমি যদি আমাকে চাবিটা দাও তাহলে আমি বাসনগুলো বের করে নিতে পারি। একটু দাঁড়াও, দিচ্ছি। আমি গিয়ে চাবিটা খুলে দিচ্ছি। তোমার কি কি বাসন লাগবে বলো, বার করে দিচ্ছি। আসো। চাবি আমার হাতে যতই না দাও, কোথায় রাখো সেটা তো আমাকে দেখিয়ে দিলে। এবার বাকিটা তো যমুনার বা হাতের খেল।
আজকে বইয়ের দোকানে না গেলে জানতেই পারতাম না বিহারী বাবুর কবিতার বই বেরিয়েছে। কথাবার্তা শুনে অনেকবার মনে হয়েছে, কিন্তু কবিতার বই? বিনোদ, আকাশে সোনার থালার মতো পূর্ণিমার চাঁদ উঠেছে বিনোদ, আর সেই চাঁদের আলোরাই জানলা দিয়ে এসে আমাকে সংবাদ দিল যে আমার বিনোদ আমার জন্য বাসর সাজিয়ে অপেক্ষা করছে। এই জন্যই বুঝি সন্ধ্যাবেলায় বেরিয়েছিলে? আপনি ঘর থেকে যান মহেন্দ্রবাবু, আমি ঘরে আজ একলা থাকবো। আপনার জন্য বাইরে ঘরে আমি বিছনা করে আসছি। কার জন্য সেজেছো তাহলে তুমি? কার জন্যই বা এমন ভাবে বাসর সাজিয়েছো? সে মানুষ যে আমার অন্তরের ভেতরে আছে। তার মানে তোমার ওই অন্তরের মানুষ হলো বিহারী? না, আপনি আপনার ওই মুখে ওনার নাম উচ্চারণ করবেন না। কেন? কেন বিনোদ? আজ হঠাৎ বিহারী তোমার কাছে সাধু পুরুষ হয়ে গেল কি করে? উনি যে চিরকালের নিষ্পাপ, ভোরের শিশিরের মতো নির্মল, গঙ্গা জলের মতো পবিত্র। চুপ করো, একদম চুপ করো বিনোদ। এ হতে পারে না। তুমি আমাকে ছেড়ে ওই বিহারীকে কিছুতেই ভালোবাসতে পারো না। আমি আমার হৃদয়ের মধ্যে যে উনি আছেন, আপনি কিছুতেই কিছুতেই সেখান থেকে ওনাকে বার করতে পারবেন না। বিনোদ, তুমি আমার সাথে এরকম মিথ্যাচার করতে পারো না। আমি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার বাড়ি, আমার সংসার, আমার মা, আশা সবাইকে ছেড়ে চলে এসেছি। আপনি অনুতাপ করছেন মহেন্দ্রবাবু? না বিনোদ, মহেন্দ্র মুখুজ্জে কোনো কিছু নিয়ে অনুতাপ করে না। তার যেটা চাই সে সেটা কেড়ে আদায় করে। সবকিছু জোর করে কেড়ে নেওয়া যায় না মহেন্দ্রবাবু। তাই আমি যদি এখন তোমার উপর জোর ফলাই? আমি জানি আপনি আমার রক্ষক, আপনি আপনার থেকে আমাকে রক্ষা করবেন। আপনার প্রতি সে বিশ্বাস আমার আছে। যাক, আমার প্রতি এখনো ওইটুকু বিশ্বাস, ওইটুকু শ্রদ্ধা অবশিষ্ট আছে। তাহলে তা না হলে যে আমি আত্মহত্যা করে মরতাম, আপনার সাথে বাড়ি ছেড়ে চলে আসতাম না। তা সেটাই করলে না কেন? কেন তোমার ওই বিশ্বাসের ফাঁস আমার গলায় জড়িয়ে আমার বাড়ি, আমার সংসার, আমার পরিবার, আমার সবকিছু ছেড়ে আসতে বাধ্য করলে আমাকে? বলো, বলো কেন করলে? কিন্তু প্রকৃত ভালোবাসা যে মানুষকে মরতেও দেয় না। খুব ভালো করেই সেটা জানি। সঙ্গে এটাও জানি যে ঠিক এই কারণেই তোমাকে পাওয়ার আশাও কোনোদিন মরবে না, আর আমারও মুক্তি নেই। কিন্তু একটা কথা আমি তোমায় বলে দিচ্ছি বিনোদ, আমি যদি তোমায় না পাই, জেনে রেখো ওই বিহারীও কিন্তু তোমায় কোনোদিনও পাবে না। চলে যাও, চলে যাও এখান থেকে। তোমার জন্য, আজ শুধু তোমার জন্য আমার মা চোখে জল ফেলছে, আমার আশা বিরহে পাষাণ হয়ে গেছে। চলে যাও বিনোদ, চলে যাও। তুমি না গেলে যে আমি তাদের কাছে ফেরত যেতে পারবো না বিনোদ, পারবো না। ঈশ্বর, ঈশ্বর, আমি কি করলাম? কি ভুল করলাম আমি? ছি 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 ছি।
পেরেছি। না না, এ অসম্ভব। আমি আমি পারবো না। আমি যে কোনোদিনও আপনাকে নিজের করতে পারবো না, আপন করে মেনে নিতে পারবো না। আমি কোনোদিন আপনাকে সুখে রাখতে পারবো না। আপনি যান, যান আপনি। ও বেয়ারি, আরে বাবা, তোর সাথে একটা কথা ছিল। কি কথা মা? না না মা, আপনাকে এখন কোনো কথা বলতে হবে না। এই মাত্র উঠে বসেছেন। বিহারী ঠাকুরপো তো আর কোথাও পালিয়ে যাচ্ছেন না। আপনি কালকে বলবেন খন। না রে মা, আমি ঠিকই আছি, আমার কিচ্ছু হয়নি। শরীরের যা অবস্থা দেখছি, তাতে যদি আর বলার সুযোগ না পাই। ও বিয়ারি, তোর সাথে কিছু কথা ছিল। আমার একটা মনের ইচ্ছা আছে, তুই রাখবি বাবা? কেন রাখবো না মা? তুমি বলো না কি করতে হবে। তুই কালই ওই উকিল বাবুর কাছে যা, গিয়ে বল আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি বৌমার নামে লিখে দিতে চাই। সেই মতো যেন কাগজ লিখে নিয়ে আসে। না না মা, এ আপনি কি বলছেন? আমার নামে এ কখনো হতে পারেনি। এসব কথা আপনি বলবেন না। না রে মা, এছাড়া আর কোনো উপায় নেই রে। আমি যাওয়ার আগে সব ব্যবস্থা করে দিতে চাই। সে যাই হোক, তাই বলে আমার নামে কেন মা? এসব যার জিনিস আপনি তাকেই ফিরিয়ে দেবেন। আমি শুধু ওনার আসার অপেক্ষা করছি। উনি চলে এলে আমি ওনাকে সব কিছু দিয়ে নিশ্চিন্তে হব। ওই জন্যই তো মা, আমি আইন করে সব কাগজপত্র লিখে দিতে চাই, যাতে তোর কোনো অসুবিধে না হয়। তাই জন্যে আইন করা কাগজের কি দরকার আছে মা? এমনিতেই কি ওনাকে সব কিছু ফিরিয়ে দেওয়া যায় না? কালকের ঘটনা যা ঘটলো, এরপরে আমি আর বিশ্বাস করতে চাইনি কাউকে। ও বিহারি, তুই যা বাবা, উকিল বাবুর কাছে যা, গিয়ে সব কিছু খুলে বল। তুমি চিন্তা করো না মা, আমি উকিল বাবুর সাথে কথা বলে সমস্ত কাগজপত্র তৈরি করে তোমাকে দিয়ে দেব। তোমরা যাও এখন, আমি একটু শোবো। যাও। জয় রাধা মাধব। মেজ জ্যাঠাইমা, ও মেজ জ্যাঠাইমা, জানো তো বড় জ্যাঠাইমার শরীরটা বোধহয় আবার খারাপ করেছে গো। উমা, দিদির শরীর খারাপ? আমাকে তো কেউ কিছু বললো না। তুমি কি করে জানলে? আমি দেখলুম বড় জ্যাঠাইমার ঘরে এখনো আলো জ্বলছে। আর বিহারী ঠাকুরপো দিদিকে দেখে তো মনে হলো খুব চিন্তিত, কি যেন আলোচনা করছে। আলোচনা? কি আলোচনা করছে কিছু শুনতে পেলে? ও মা, সে আমি কি করে শুনবো? আমি কি আর আড়ি পাততে গেছি নাকি? তাহলে কি করে বুঝলে যে দিদির শরীর খারাপ করেছে? না না, আসলে আমার না মনে হলো এত রাত অবধি তো বড় জ্যাঠাইমার ঘরে কখনো আলো জ্বলে না, তাই। আর দিদি? দিদি কি করছে দেখলে? শুয়ে আছে দেখলুম, কিন্তু ঘুমোচ্ছে কিনা তা বলতে পারবো না। দিদি কি করছে সেটুকুও তুমি দেখোনি, শুধু ঘরে আলো জ্বলা দেখেই তোমার মনে হলো দিদির শরীর খারাপ হয়েছে। তোমায় দিয়ে যদি কোনো কাজ হয় বাঁচা, আমাকেই দেখতে হবে কি?
এবার এবার আর যমুনাকে পাই কি? শুধু দেখে যাও কত কি ঘটে। ও সরজু, আজ কি রান্না করবি সে কথাটা বড় মার কাছ থেকে একবার জেনে এসেছিস তো? না মানে বড় মার তো শরীর খারাপ, তাই আর আমি বড় মাকে আর বিরক্ত করিনি। সে কি বাচ্চা, বড় মার শরীর খারাপ সে কথা ঠিকই, কিন্তু আজকে তো দিদি অনেক ভালো আছে, একবার জেনে আসলে পারতি মা। ওমা তাই বুঝি? দিদির শরীর আরো ভালো আছে আগের থেকে? খুব ভালো কথা। তাহলে ওই সমুরা অষ্টমঙ্গলাটা সেরে আসুক, কি বলো? হ্যাঁ, কি বলছিস কি ছোট? দিদি বিছানায় উঠে বসেছে সে শুধু মনের জোরে, আবার তেমন কিছু হলে হয়তো দেখবি আবার বুক ধরে বসে পড়লো। না না, সমুদ্রের অষ্টমঙ্গলায় গিয়ে কাজ নেই। ও মা, সুহাসছে? কি নিয়ে যাচ্ছিস মা? বড় মার জন্য দুধ নিয়ে যাচ্ছিস বুঝি? হ্যাঁ মেজমা। বলছিলাম কি মেজদি, এরপর যদি দিদির শরীর আরো খারাপ হয় তখন তো ওদের যাওয়াই হবে না গো। সেটা কি ভালো দেখাবে? ঠিক হবে কি বলো সেটা? আমি এক বরং কাজ করি জানো, আমি বরঞ্চ দিদির কাছে গিয়ে কথাটা পারি, দিদি যদি মত দেয় তাহলেই ওরা কি যাবে। বলছিস কি ছোট? একদম ওসব করতে যাসনি। কবরেজ মশাই কি বলেছে সে কথা তোর মনে নেই? কবরেজ মশাই বলে গেছেন দিদির মনের মধ্যে আবার যদি কোনো অশান্তি হয় দিদির আবার শরীরখানা খারাপ করবে। কিন্তু মেজদি আমি বলছিলাম যে মেজমা তো ঠিক কথাই বলছে। বড় মাকে এই অবস্থায় একা ছেড়ে আমার পক্ষে আজকে বাড়ি থেকে বেরোনোটা উচিত হবে না। না না না, একটা কাজ করলে হয়তো সমু বৌমাকে নিয়ে ও বাড়িতে পৌঁছে দিয়ে আচার অনুষ্ঠান সেরে চলে আসলেই হলো, রাতটা না থাকলেই হলো। তাছাড়া আমরা তো এখানে আছি। ঠাকুরপো অবশ্য এই কথাটা খারাপ বলেনি, তবে আমার একটা কথা আছে, আজ অষ্টমঙ্গলায় বউকে নিয়ে শুধু সময় যাবে, আর কেউ এ বাড়ি থেকে যাবে না। সুহাস, তুই আর দাঁড়িয়ে থাকিস না মা, যা, দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যা দেখি। আচ্ছা যাচ্ছি। দেখো মেজদি, তুমি কেন যে সমুকে বারণ করছো সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি, কিন্তু ওই দিদি 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 এখন এসব কথা থাক না, তুমি এখন ওসব মনে রেখো না তো। এমনিতেই এই বাড়িতে তো ঝামেলার কিছু কম নেই, তুমি আর ঝামেলা বাড়িও। শুনছেন, বিহারী বাবু বাড়ি আছেন? আপনি কে বলুন তো? বিহারী বাবুকে আপনার কি দরকার? আমি ব্যাংক থেকে এসেছি, বিহারী বাবুর সঙ্গে আমার কিছু কথা আছে। ও, আপনি একটু অপেক্ষা করুন। সরজু, যা দেখি মা, বিহারী দাদা কোথায় আছে দেখে তো। আমার হৃদয়ের মধ্যে যে উনি আছেন, আপনি কিছুতেই কিছুতেই সেখান থেকে ওনাকে বার করতে পারবেন না। বিনোদ তো আমাকে ভালোবাসে না, ও তো বিহারীকে ভালোবাসে। না না, আর না, আমি ওকে ভালোবাসি না। বিনোদ তো ছিল আমার মোহ, আর সেই মোহর পেছনে দৌড়তে গিয়ে আমি আমার পরিবার, আমার মা, আমার সংসার, আমার আশাকে ত্যাগ করে এলাম। ছি 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 ছি, যা যথার্থ আর গভীর, যা স্থায়ী, যার মধ্যে বিনা বাধায় নিজেকে ডুবিয়ে রাখা যায়, তার গৌরব আমি না বুঝে কি করলাম? অমৃত ফেলে বিষের পেছনে দৌড়ে এলাম। না না না, আজই আমি বাড়ি ফিরে যাব। বিনোদ যেখানে থাকতে চায় সেখানে ওকে রাখার ব্যবস্থা করে আমি মুক্ত হয়ে আবার আমার আশার কাছে, আমার মায়ের কাছে ফিরে যাব। বিনোদ, বিনোদ, তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে। আমার এখন মন ভালো নেই মহেন্দ্রবাবু, আমাকে বিরক্ত করবেন না, আপনি যান। দেখো বিনোদ, আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না। আমি এখন কিচ্ছু শুনতে পাচ্ছি না, আপনার যেখানে খুশি আপনি সেখানে যান, দয়া করে এখন আমাকে একটু একলা থাকতে দিন। এত স্পর্ধা, এত দুঃসাহস তোমার? বেশ, ঠিক আছে,
আমার নাম মহেন্দ্র মুখুজ্জে।